কোটা বিরোধী আন্দোলনে রাজাকার স্লোগান দেয়ায় ক্ষুব্ধ সরকারের মন্ত্রীরা। একে রাষ্ট্রবিরোধী বলছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। যাতে ইন্ধন দিচ্ছে বিএনপি জামাত। কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের পর রাতেই আন্দোলনে নামেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। নিজেদের রাজাকার বলেও স্লোগান দেন তারা। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনকারীদের তীব্র সমালোচনা করেন সমাজ কল্যাণ মন্ত্রী ও আইসিটি প্রতিমন্ত্রী। আর পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা বিরোধী আন্দোলন এখন দেশবিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। রাজাকারের পক্ষে স্লোগান দেওয়া এটি রাষ্ট্রবিরোধী স্লোগান, এটি সরকার বিরোধী নয়, এটি রাষ্ট্রবিরোধী স্লোগান। এবং একই সাথে সেখানে সরকার বিরোধী, প্রধানমন্ত্রী বিরোধী স্লোগান দেওয়া হয়েছে। আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি। কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে, বিএনপি জামাত সহ যারা দেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা দেশকে কখনো অস্থিতিশীল করতে দিব না। আমাদের সরকার অনেক শক্তিশালী সরকার। এর পেছনে ইন্ধন দাতাদেরও খুঁজে বের করা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। শিক্ষার্থীদের সেন্টিমেন্ট নিয়ে মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।